যে ঠকে যায় সে তো ঠকেই গেল, তার সবকিছু ওখানেই শেষ। আর যে ঠকায় সে প্রতিনিয়তই এক মানসিক যন্ত্রণা নিয়ে কাটিয়ে দেয় এই ভেবে যে না জানি সে কখন কার কাছে ঠকে যায়। একটা মজার ব্যাপার হচ্ছে, ঠকে যাওয়া মানুষের সান্ত্বনা হলো তাকে ঠকানোর মতো আর কেউ থাকে না। আর যিনি ঠকালো তার ভয় হলো তাকে ঠকানোর অনেকেই আছে। সৃষ্টিকর্তার এক মজার বৈশিষ্ট্য হচ্ছে, আপনি তার অবাধ্য হলে তার শাস্তি দুনিয়ায় নাও পেতে পারেন, তবে তার সৃষ্টির প্রতি অন্যায় অবিচার করলে তার ফল একদিন অবশ্যই পাবেন। এই বৃত্তাকার পৃথিবীতে আপনি ঠিক যা করবেন তা একদিন ঘুরে ফিরে আপনার কাছেই চলে আসবে। হাসতে বাধ্য আপনার জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানিও পড়ে যায়, তবে লিখে রাখুন সেই এক ফোঁটা পানি আপনার চোখ থেকে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার মৃত্যু হবে না। প্রকৃতির হিসাব একদম আলাদা। প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সবকিছু থেকে মাপ পেলেও প্রকৃতির কাছ থেকে মাপ পাওয়ার কোনো রাস্তা নেই। সবার হাত থেকে ছাড় পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে। একটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সে নিজেও জানে একদিন সে ঠিক একইভাবে ঠিক ঠকে যাবে। আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে একদিন সে ঠিক একইভাবে কাউকে ঠকিয়েছিল, তাই ঠকে গেল আফসোস করতে নেই। আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই, কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফল কখনোই অনিশ্চিত হিসাব হয় না। অপেক্ষা করুন, হিসাব একদিন ঠিকই মিলবে।